একটি সময় ছিল যখন মানবতা হারিয়ে গিয়েছিল অন্ধকারের অতলে। ভালো মন্দের কোনো বোধ ছিল না, ছিল শুধু হিংস্রতা, অবিচার আর অমানবিকতা। সমাজে চলছিল ভয়াবহ অন্যায়। কন্যা সন্তান জন্ম নেওয়া মানেই লজ্জা, আর তাকে জীবন্ত কবর দেওয়াও ছিল যেন সাধারণ ব্যাপার। ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন এমন একজন মানুষকে, যিনি শুধু একজন নেতা নন, তিনি ছিলেন শান্তির প্রতীক, ন্যায় বিচারের পথ প্রদর্শক, মানবতার মুক্তিদূত। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানব কিভাবে তিনি ছোটবেলা থেকেই সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কিভাবে তিনি গড়েছিলেন হিলফুল ফুজুল নামে একটি যুব সংগঠন, আর কিভাবেই সেই সংগঠন হয়ে উঠেছিল ন্যায়, শান্তি ও মানবতার প্রথম কণ্ঠস্বর। চলুন ফিরে যাই সেই সময়ে। ইতিহাসের পাতা উল্টে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান্তির যাত্রা কেমনভাবে শুরু হয়েছিল। যখন পুরো পৃথিবী পাপ আর অন্যায়ের গভীর অন্ধকারে ডুবে গিয়েছিল, যখন চারিদিকে ছিল পাশবিকতা, মানুষ হত্যা আর লুটপাট ছিল যেন নিত্যদিনের ঘটনা, সেই সময় মেয়ে সন্তান জন্ম হওয়াকে অপমান বলে মনে করা হতো, আর এক ভয়ঙ্কর প্রথা চালু ছিল। জীবিত মেয়ে সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করা হতো। ঠিক তখনই একজন সত্যবাদী, ন্যায়পরায়ণ, অসাধারণ মানুষের আগমন খুবই দরকার ছিল, যিনি সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এইরকম এক সময় শান্ত এক ভোরে সোমবারের দিনে দুনিয়ায় আগমন করলেন সেই প্রতিশ্রুত মহান মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন পৃথিবীতে শান্তি, সাম্য, ঐক্য আর কল্যাণের বার্তা নিয়ে। রবি মানে বসন্ত, আর আউয়াল মানে প্রথম। রবিউল আউয়াল মানে বসন্তের প্রথম মাস। চারপাশের প্রকৃতি ফুলে ফলে সেজে ওঠে, হাওয়া হয় মিষ্টি, মন হয় শান্ত। এমন এক দারুণ সময়েই আগমন ঘটে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, যিনি অন্ধকার যুগের অমানবিকতা দূর করে সত্যতার আলো জ্বালাতে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে জন্মগ্রহণ করেন, তখন সেখানকার সমাজে ছিল মারামারি, ঝগড়া, যুদ্ধ, মদ্যপান, সুদ, ঘুষ আর অনেক অন্যায় অবিচার। কেউ কাউকে সম্মান করত না, বিচার আইন ছিল না বললেই চলে। সেই সময়কেই বলা হয় আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ। এইসব অন্যায় দেখে ছোটবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মন কষ্ট পেত। তিনি সবসময় ভাবতেন কিভাবে সমাজকে সব থেকে রক্ষা করা যায়। তিনি কিছু ভালো বন্ধুদের নিয়ে 595 খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল নামে এক যুব সংগঠন গড়েন। এর উদ্দেশ্য ছিল অন্যায় অবিচারের প্রতিবাদ করা, নির্যাতিতদের সাহায্য করা, সমাজে শান্তি ও সহানুভূতি গড়ে তোলা। হিলফুল ফুজুল এর লক্ষ্য ছিল সমাজের অশান্তি দূর করা, বিদেশি লোকদের নিরাপত্তা নিশ্চিত করা, গোত্রে গোত্রে শান্তি ও ভালোবাসা ছড়ানো, অন্যায়কারীর বিরুদ্ধে দাঁড়িয়ে নির্যাতিতকে সাহায্য করা। এই সংগঠন পৃথিবীর ইতিহাসে প্রথম মানবিক ও কল্যাণমুখী যুব সংগঠন হিসেবে পরিচিত হয়। নবী হওয়ার আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির এক অগ্রদূত হিসেবে কাজ শুরু করেছিলেন। যদিও এখন জাহিলি যুগের মতো ভয়াবহ পরিস্থিতি নেই, কিন্তু এখনও সমাজে হত্যা, দুর্নীতি, নারী নির্যাতন, ঘুষ, সুদ প্রভৃতি নানা অন্যায় রয়ে গিয়েছে। এখনও অনেক মানুষ অবিচারের শিকার হয়। তাই আজকের যুব সমাজ যদি হিলফুল ফুজুল এর মতো সংগঠন গড়ে তুলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে সমাজে আবারও শান্তি প্রতিষ্ঠা হবে, দেশ উন্নতির পথে এগিয়ে যাবে। আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা ও আদর্শ হৃদয়ে ধারণ করি এবং তার দেখানো পথে চলি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন, আমিন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমরা জানলাম কি ভয়ঙ্কর ছিল জাহিলি যুগের সমাজ, আর কিভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকারে আলো হয়ে এসেছিলেন। তার ছোটবেলার চিন্তা, সমাজ নিয়ে উদ্বেগ আর হিলফুল ফুজুল এর মতো সংগঠন গঠনের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছিলেন মানবতার জন্য কিছু করতে হলে বয়স লাগে না, লাগে মন ও নিষ্ঠা। আজও যদি আমাদের যুব সমাজ তার সেই আদর্শকে হৃদয়ে ধারণ করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সমাজের ভালো কাজগুলোতে যুক্ত হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ গড়ে তুলতে পারবো একটি শান্তিময় সমাজ, একটি উন্নত দেশ। আসুন আমরা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা থেকে প্রেরণা নিয়ে নিজ নিজ জায়গা থেকে সমাজে ভালো কিছু করার চেষ্টা করি।
আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন সত্য ও শান্তির পথে।